মোহিনীর চিত্রকথা। শহুরে কংক্রিটের ভিড় ছেড়ে অরিন্দম যেদিন বেরিয়েছিল তখনও সে জানত না যে তার জীবন পাল্টে যাবে। যে বনকে সে ভাবত কেবল পর্যটনের জায়গা, সেই বনই তাকে ভালোবাসা শিখিয়ে দেবে বেঁচে থাকার আসল মানে। এটি সেই অরিন্দম আর ইয়ারার গল্প। পৃথিবীর দুই প্রান্তের দুটি ভিন্ন গোত্রের ভিন্ন জাতির মানুষের রহস্যময় এক বন্য প্রেমের গল্প, বনের রক্তের গল্প। কলকাতার অফিস পাড়ার ধুলো আর ব্যস্ততা থেকে পালাতে অরিন্দম দক্ষিণ আমেরিকার টিকিট কেটে ফেলেছিল হুট করেই। অ্যাডভেঞ্চারের শখ তার ছোট থেকেই। হিমালয়, আন্দিজ, সাহারা পেরিয়ে তার লক্ষ্য ছিল পৃথিবীর ফুসফুস আমাজন। পাহাড় পেরিয়ে যখন সে উড়ে যাচ্ছিল মানাউসের দিকে, জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখে সে বিস্ময়ে জমে যাচ্ছিল। সবুজের সমুদ্র যত দূর চোখ যায়, তার বুকে বয়ে চলা নদী যেন সাপের মতো কুণ্ডলি পাকিয়ে ছুটে যাচ্ছে। মানাউস, ব্রাজিলের এই শহরকে অনেকে আমাজনের ফটক বলে। ওই হচ্ছে সলিমোস নদী। পাশে বসা জুলিও বলল, তোমার যাত্রা শুরু এখান থেকে। তারা এসে পৌঁছায় বন্দরে। বন্দর জুড়ে ভিড়, বাদামি নদীর ধারে রোদ ঝলমলে দুপুর। অরিন্দমের বুক কাঁপছিল অদ্ভুত রোমাঞ্চে। গাইড হোসে তার জন্য অপেক্ষা করছিল। সে বলল, আমাজন ভয়ঙ্কর, সাবধানে চলতে হবে। হোসের চোখে কোনো রোমান্স ছিল না, কেবল অভিজ্ঞতার কাঠিন্য। এখান থেকেই তাদের যাত্রা শুরু হলো। তারা একটি ছোট বোটে চড়ল। নদীর জল কদর্য বাদামি রঙের, কিন্তু তার গন্ধ যেন পৃথিবীর গন্ধ। তারা ঢুকে পড়ল গভীর জঙ্গলে। এই সৌন্দর্যের পিছনের কঠিন বাস্তবতা কিছুক্ষণের মধ্যেই টের পেতে শুরু করে তারা। হঠাৎ আকাশে কালো মেঘ জমতে শুরু করলো। ঝড় ওঠে, সাথে তুমুল বৃষ্টিও শুরু হয়। বোট দুলতে থাকে। গাইড চিৎকার করে বলে, আর সামনে এগোনো ঠিক হবে না। কিন্তু অরিন্দম যেন এই পরিস্থিতিতেও গভীরভাবে জঙ্গলকে অনুভব করতে চাইছিল। পরিস্থিতি কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোলের বাইরে চলে যায় এবং বোট উল্টে যায়। গাইড চিৎকার করে বলতে থাকে, এই নদী আমাদের জন্য সেফ নয়, সাঁতরে কিনারা দিকে চলো। কিন্তু উত্তাল পরিস্থিতিতে অরিন্দম গাইডের থেকে আলাদা হয়ে যায়। কোনো রকমে সে সাঁতরে কিনারে পৌঁছায়, কিন্তু পরক্ষণে জ্ঞান হারায়। চোখ মেলতেই অরিন্দম নিজেকে আবিষ্কার করে এক ঝুপড়ির মধ্যে। তার গায়ে পাম পাতার ঢাকনা, গায়ে কোনো শার্ট নেই। সে দেখে তামাটে চামড়ার কিছু মানুষজন তাকিয়ে আছে তার দিকে। তাদের চোখে কৌতূহল। এক মেয়ে এগিয়ে এলো। তার কপালে লাল রঙের নকশা, কালো চুল পিঠ পর্যন্ত, বাদামি চোখের গভীরতা যেন সাগরকেও হার মানায়। নাম ইয়ারা। মেয়েটি তাকে জিজ্ঞেস করলো, Who are you? How did you get here? অরিন্দম যেন একটু স্বস্তি পেল ইংরেজি শুনে। অরিন্দম ইংরাজিতেই উত্তর দিল, আমার নাম অরিন্দম। আমি একজন ভারতীয় পর্যটক। ঝড়ের কবলে আমি আলাদা হয়ে যাই এবং কোনো রকমে কিনারাতে পৌঁছে জ্ঞান হারাই। তারপর তো আর কিছু মনে নেই। ইয়ারার গোত্রের মানুষজন তাকে বনের অতিথি হিসেবে মেনে নিল। 2 দিনের মধ্যেই অরিন্দম সম্পূর্ণরূপে সুস্থ অনুভব করে। কুটিরের পাশেই এক নদী। সকালবেলা কুয়াশা ভাসে, দূরে গাছের ফাঁক দিয়ে সূর্য উঁকি দেয়। বনের গন্ধ তাজা, সোডা মাটির গন্ধ। ইয়ারা প্রতিদিন আসে, বনের ফল আর নদীর মাছ ধরে এনে দেয়। অরিন্দম মুগ্ধ হয়ে দেখে মেয়েটি কিভাবে বনের সঙ্গে কথা বলে, পাখির ডাক শোনে, ঝোপের কাঁপন বোঝে। একদিন ইয়ারা অরিন্দমকে নিয়ে ঘুরতে গেল নদীর পাড়ে। আকাশের দিকে তাকিয়ে ইয়ারা বলল, ও আকাশ আমার। অরিন্দম জিজ্ঞেস করল, মানে? বন বন্ধু। অরিন্দম বুঝল এই জঙ্গলের ভাষা কোনো শহরের ভাষা নয়।
এইভাবে কিছুদিনের মধ্যেই অরিন্দম আর ইয়ারা বন্ধুত্ব বেশ গভীর হয়। এক রাত্রে গোত্রে উৎসব শুরু হলো। চারিদিক আগুনের আলোয় ঝলমল করে উঠল। ড্রাম বাজে, মেয়েরা সজ্জিত হয় বন্য সৌন্দর্যে। ইয়ারা ফুয়ে এক উৎসব, যেখানে গোত্রের লোকেরা বন আত্মার কাছে কৃতজ্ঞতা জানায়। এই দিনে তারা বিশ্বাস করে বন তাদের কথা শোনে এবং যাদের হৃদয়ে ভয় নেই তাদের আশীর্বাদ করে। গোত্রের মাঝখানে জ্বলছে এক বড় অগ্নিকুণ্ড। চারিদিকে ছড়িয়ে আছে কাঠের মূর্তি, পশুর হাড়, পাখির পালক। পুরুষরা মুখের রং মেখে মাথায় পালক পরা মুকুট পরে নাচছে আগুন ঘিরে। নারীরা কোমরে বাঁধা ঘণ্টা আর হাতে লতা পাতার মালা নিয়ে গান গাইছে। বাচ্চারা পশু পাখির সাজে নেমে এসেছে মাটিতে, কেউ বানর, কেউ জগুয়ার, কেউ বা টিয়া পাখি। তারা ডাকছে প্রাণীদের কণ্ঠে, যেন বন আর উৎসব এক হয়ে গেছে। ইয়ারা অরিন্দমের হাত ধরে টেনে নিয়ে এলো সবার মাঝে। অরিন্দম প্রথমে একটু লজ্জা পেলেও তারপর সে নিজেকে ছেড়ে দিল ওদের ছন্দ আর হাসির মধ্যে। একদিন বিকেলে অরিন্দম একাই একটু বের হয়েছিল জঙ্গল ঘুরে দেখতে। ঘুরতে ঘুরতে সে জঙ্গলের গভীরে প্রবেশ করে যায় এবং পথ হারিয়ে ফেলে। তখন প্রায় বিকেল গড়িয়ে এসেছে। হঠাৎ একটা বিকট আওয়াজ শুনতে পায় অরিন্দম খুব কাছাকাছি। সে ভয়ে কাঁপতে থাকে। তার সামনে জল করে ওঠে দুটো ক্ষুধার্ত চোখ। সে আর কোনো চিন্তা না করে দৌড় দেয় সামনে এবং ইয়ারার নাম ধরে চিৎকার করে ডাকতে শুরু করে। কিন্তু সে কি আর পেরে ওঠে একটা বাঘের দৌড়ের কাছে? তাকে প্রায় ধরেই ফেলবে বাঘটি পিছন থেকে, এমন সময় হঠাৎ সে লক্ষ্য করে বাঘটি যেন এক লাফে তার মাথার উপর দিয়ে এসে তার সামনে শুয়ে পড়ে। সে পিছনে তাকিয়ে দেখে ইয়ারা দাঁড়িয়ে, হাতে বিষাক্ত তীর নিয়ে। কোনো কিছু না ভেবেই ছুটে গিয়ে সে জড়িয়ে ধরে ইয়ারাকে। হঠাৎ মেঘের গর্জন শোনা যায়, পশু পাখিদের ঘরে ফেরার চিৎকার। মনে হচ্ছে বৃষ্টি নামবে খুব শীঘ্র। চলো জলদি, সামনে একটা গুহা রয়েছে, সেখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে যায়। তারা দৌড় দেয় গুহার রাস্তায়। গুহায় পৌঁছানোর আগেই বৃষ্টি শুরু হয় ঝমঝমিয়ে। হঠাৎ ইয়ারা অরিন্দমকে জড়িয়ে ধরে এবং তার কপালে এঁকে দেয় এক ভালোবাসার চুম্বন। আমি তোমার চোখে আমার প্রতি ভালোবাসা লক্ষ্য করেছিলাম। হয়তো এই ভালোবাসা অসম্পূর্ণই থেকে যাবে ইয়ারা। আমরা সম্পূর্ণ পৃথিবীর দুই বিপরীত প্রান্তের ভিন্ন গোত্রের মানুষ। তোমার গোত্রের মানুষজন কখনোই মেনে নেবে না আমাদের ভালোবাসা। তারা জানলে হয়তো আমার গল্প এখানেই শেষ। যতক্ষণ আমি বেঁচে আছি কিছু হবে না তোমার। এই জঙ্গল আমাদের পবিত্র ভালোবাসার সাক্ষী। আমার দৃঢ় বিশ্বাস এই জঙ্গলই আমাদের সহায় হবে। আমি ছোট থেকে এই জঙ্গলকে চিনি, সে কখনো আমাকে কষ্ট পেতে দেয়নি। জানি না ভাগ্যে কি আছে, কিন্তু আমি হারিয়ে যেতে চাই তোমার ভালোবাসায়, এই আমাজনের গভীরতায়। বৃষ্টি থামলে তারা ফিরে আসে কুটিরে। পরদিন সকালে প্রচণ্ড চিৎকার, চেঁচামেচি আর বিকট আওয়াজে ঘুম ভাঙে অরিন্দমের। কুটিরের বাইরে এসে অরিন্দম দেখে চারদিকে বিশাল বড় বড় মেশিন, জিপ আর কাঁটাতার আর জাল। শিকারীরা আর কোম্পানির লোকজন জঙ্গল কেটে উজাড় করতে এসেছে। গোত্রপ্রধান অর্থাৎ ইয়ারার বাবা চিৎকার করে বলল, এই জঙ্গল আমাদের মা, আমাদের মাটি, আমাদের ঘর। শরীরে প্রাণ থাকতে আমরা এই জঙ্গলের কোনো ক্ষতি হতে দেব না। অরিন্দম শহরের মানুষ। সে জানে ওরা কতটা ভয়ঙ্কর। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ওরা সবই করতে পারে। ইয়ারা অরিন্দমের দিকে তাকিয়ে বলল, তুমি থাকবে তো আমাদের সাথে? অরিন্দম তীর আর পুতির মালা হাতে নিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। সারাদিন চলতে থাকে এই বাকপিতনটা। রাত নেমে এলো। শিকারীরা জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। বনের পশু পাখিরা চিৎকার করে এদিক ওদিক ছুটতে থাকে। গোত্রের সকলে তীর নিয়ে সামনে দাঁড়ালো। তারা প্রথমে যুদ্ধ চায়নি,
কিন্তু আর মেনে নেওয়া যায় না। শিকারীরা গুলি চালাতে থাকে। এদিক থেকে বিষাক্ত তীর বর্ষণ হয়। আদিবাসীরা চারদিক থেকে ঘিরে ফেলে ওই শিকারী দলকে। বনের মাটিতে রক্ত পড়ল। অরিন্দম পিছন থেকে শিকারী দলের প্রধানকে ধরে মাটিতে ফেলে পা দিয়ে চেপে রাখল। ইয়ারা শত্রুকে উদ্দেশ্য করে তীর ছুড়ল। সারা রাত চলতে থাকে যুদ্ধ। বন্য জন্তুরাও যেন আর ভয় না পেয়ে সেই শিকারীদের দিকে ঝাঁপিয়ে পড়ল। ছিঁড়ে খেতে লাগলো তাদের শরীর। অরিন্দম অবাক হয়ে গেল এই দৃশ্য দেখে। তারাও যেন মানুষ চেনে, তাদের বন্ধুদের চেনে। সকাল হতেই শিকারীরা পিছু হটতে শুরু করলো। তারা আর পেরে উঠছিল না। শহরের ছেলে হওয়ার পরেও জঙ্গলের প্রতি অরিন্দমের এই ভালোবাসা দেখে সবাই অবাক হয়ে গেল। খুব অল্প দিনেই অরিন্দম সবার খুব কাছের হয়ে উঠতে শুরু করেছিল। কিন্তু সময় শেষ হয়ে আসে। ফেরার কথা ভাবতেই অরিন্দমের বুকটা হু হু করে উঠল। রাতে নদীর ধারে গিয়ে বসল অরিন্দম। ইয়ারাও তার পাশে এসে বসল। অরিন্দম বলল, ফিরতে হবে ইয়ারা, কিন্তু কিভাবে ফিরবো? এই জঙ্গলের গভীরতা ছেড়ে ওই ইট কংক্রিটের মোড়া শহরে ফিরতে মন চাইছে না। মনে হচ্ছে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি এই জঙ্গলের সাথে। তাহলে যেও না। তুমি গেলে আমি বেঁচে থাকবো কি করে? আমিও যে ভীষণ মায়ায় জড়িয়ে পড়েছি তোমার। তা হয় না ইয়ারা, সেখানেও আমার আপনজনেরা আমার অপেক্ষায় রয়েছে। ইয়ারা আর কিছু বলতে পারল না, শুধু তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। ইয়ারা তার গলায় পরা একটা তাবিজ খুলে অরিন্দমের দিকে এগিয়ে দিল। তাবিজের ভেতর শুকনো ফুল আর তাদের গোত্রের প্রতীক আঁকা একটা ছোট কাগজে। ইয়ারা বলল, আমাকে ভুলে যেও না। আমি আজও বিশ্বাস রাখি এই জঙ্গলের ওপর। আমি অপেক্ষায় থাকবো। যদি আমাদের ভালোবাসা পবিত্র হয় তাহলে আমাদের আবার দেখা হবে। আর কেউ কিছু বলল না। চারিদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঝির ডাক শোনা যায়। ইয়ারা অরিন্দমের কাঁধে মাথা রেখে এভাবেই কিছুক্ষণ বসে রইল। সকাল হতেই অরিন্দম বেরিয়ে পড়ে বন্দরের উদ্দেশ্যে। সে পিছন ফিরে তাকালো। কুয়াশার ভেতর দাঁড়িয়ে ইয়ারা। যতক্ষণ দেখা যায় তারা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকলো। অরিন্দম চলে যাওয়ার পর ইয়ারা ভীষণ মনমরা হয়ে পড়ল। তার মধ্যে আর সেই আগের উচ্ছ্বাস নেই, চুপচাপ হয়ে যায় সে। তার বাবা লক্ষ্য করল মেয়ের এই পরিবর্তন। মেয়ের মাথায় হাত রেখে মেয়েকে বলল, আমি তোকে এরকম ভাবে কখনো দেখতে চাইনি। কোথায় হারিয়ে গেল সেই আগের ইয়ারা, আমার মেয়ে? তুই চাইলে আমি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তোর খুশি এনে দিতে পারি। ইয়ারা বাবাকে জড়িয়ে ধরল। চোখের জল যেন আর বাধা মানল না। কলকাতায় ফিরে অরিন্দম কাজে জয়েন করে। সে চেষ্টা করে সব ভুলে কর্মব্যস্ততায় ডুব দিতে, কিন্তু কোনোভাবেই সে স্বাভাবিক হতে পারছিল না। আমাজনের গভীরতা যেন তাকে গ্রাস করেছে। অফিসে বসে মাঝে মাঝে সে তাবিজটা বের করে দেখে। তার ঘরের জানলায় যখনই বৃষ্টি নামে, তার মনে পড়ে ইয়ারার সাথে কাটানো সেই বৃষ্টি ভেজা সন্ধ্যের কথা। তার দম বন্ধ হয়ে আসে ইয়ারাকে ছাড়া। শহরের কোলাহলের ভিতরেও সে শুধু শুনতে পায় নদীর ডাক, জঙ্গলের ডাক। এভাবে প্রায় 6 মাস কেটে যায়। এসব কথা সে তার একমাত্র বন্ধু নীলেশকে জানায়। নীলেশ মস্করা করে বলল, এ কি করেছ বস? শেষে কিনা আমাজন থেকে বউ আনতে যেতে হবে? তা বলি তার কোনো বোন টোন আছে নাকি? তাহলে কি কাকু কাকিমার সাথে কথা বলি, কি বলিস? অরিন্দম নিজেই তার বাবা মাকে সব কিছু জানায় ইয়ারার বিষয়ে। তারা অনেক শিক্ষিত আর উঁচু মনের মানুষ। তারা শুনে খুশি হয় এবং সম্মতি জানায়। সম্মতি পেয়েই অরিন্দম নীলেশকে নিয়ে আবার বেরিয়ে পড়ে আমাজনের উদ্দেশ্যে। তারা এসে পৌঁছায় মানাউসে। তারপর নৌকাতে করে লম্বা নদীর পথ পেরিয়ে পৌঁছে যায় জঙ্গলের ভেতর সেই ছোট্ট গ্রামে,
যেখানে তার ভালোবাসার মানুষ তার অপেক্ষায় রয়েছে। অরিন্দম প্রথমেই ইয়ারার কাছে না গিয়ে সোজা চলে যায় গোত্র প্রধানের কাছে, মানে ইয়ারার বাবার কাছে। অরিন্দম তার পরিবারের কথা জানায়, ইয়ারার প্রতি তার ভালোবাসার কথা জানায় এবং ইয়ারার সাথে বিবাহের প্রস্তাব দেয়। ইয়ারার বাবাও মেয়ের কথা ভেবে রাজি হয়ে যায়, কারণ এই 6 মাসে সে লক্ষ্য করেছে তার মেয়ের পরিবর্তন। ইয়ারার বাবা ডেকে পাঠায় তার মেয়েকে। ঘরে এসে অরিন্দমকে দেখে ইয়ারা আনন্দে কেঁদে ফেলে। কিছুদিনের মধ্যে তাদের গোত্রের সব নিয়মকানুন মেনে খুব ধুমধাম করে ইয়ারার বাবা মেয়ের বিয়ে দেয়। গোত্র প্রধানের মেয়ের বিয়ে বলে কথা। এরপর আসে সেই বিদায়ের মুহূর্ত। এই জঙ্গলকে ছেড়ে যেতে হবে, তার বাবাকে ছেড়ে যেতে হবে। ইয়ারা খুব কান্নাকাটি করতে থাকে বাবাকে জড়িয়ে ধরে, কিন্তু অরিন্দম তাকে বোঝায় কিছুদিন পরেই সে আবার ইয়ারাকে নিয়ে ঘুরতে আসবে এই জঙ্গলে। শুধু ইয়ারা তো নয়, জঙ্গলের গভীরতার মাঝে অরিন্দম নিজেকে হারিয়ে ফেলেছে। তারপর নীলেশ, অরিন্দম আর ইয়ারা একসাথে ফিরে আসে কলকাতায়। অরিন্দমের পরিবার ইয়ারাকে খুব জলদি আপন করে নেয়। তার পরিবারের লোকজন আবার তাদের সমস্ত রীতিনীতি মেনে ধুমধাম করে আবার অরিন্দমের সাথে ইয়ারার বিয়ে দেয়। সবার ভালোবাসায় কয়েক মাসের মধ্যে ইয়ারা এখানকার কালচার আয়ত্ত করে নেয়। এরপর থেকে প্রতি বছর অরিন্দম 1 মাসের ছুটি নিয়ে এই শহরের ভিড় আর কোলাহল থেকে মুক্তি নিয়ে আমাজনের গভীরতায় হারিয়ে যেতে চায়। এরকম আরও নতুন নতুন গল্প পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মতামত জানান। আপনার মূল্যবান মতামত আমাদের উৎসাহ দেবে আরও নতুন গল্প নিয়ে আসার জন্য।